এই আশা আমি ব্যক্ত করছি। কাজে লাগাবো এই আশা ব্যক্ত জানার পরবর্তী আজকের এই অনুষ্ঠানে মনোবল এই জন্য তোমাদেরকে লেখাপড়া আমি কর্মমুখীর মাধ্যমে আমাদের আজকে ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ তারপর জেলা স্কুল Tangan Sarwar Nasiran Qadir Jumair Hasan Nibir Bashar High School Makkah Kumandan Mubin Jawa Syarikat dan Kecamatan Abdullah Arsyid Jannati Islam সংসদ সুকন্যা মন্ডল আগামী দিনের তোমরা নিজেরা সমৃদ্ধ হবে, তোমার পরিবার সমৃদ্ধ হবে, তোমার জামাপুর সমৃদ্ধ হবে, তোমার দেশ সমৃদ্ধ হবে। আজকের আয়োজনটি তোমাদেরকে একদিকে স্বীকৃতি দেওয়া আর একদিকে উৎসাহিত করা। আমরা অভিনন্দন জানাই যে এই যাত্রায় তোমার ভবিষ্যৎ জীবনটি সুন্দর সমৃদ্ধ করবে। আর সংগত কারণে আমাদের দোয়া থাকবে, প্রত্যাশা থাকবে। আমরা আশাবাদী যে ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করবে, ভালো সন্তান হিসেবে এই দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেদেরকে মনে করবে। যার কারণ তুমি তোমার পরিবার, তোমার সমাজ, তোমার দেশ সমৃদ্ধ হবে। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করি। যারা জেলের বৃত্তি পেয়েছে আবারও সকলকে অভিনন্দন জানিয়ে এখানে আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের যারা রয়েছেন আর যারা অতিথি রয়েছেন, সম্মানিত শিক্ষক শিক্ষাবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীকে অভিভাবক ছুটি পেলে আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা করবেন, সকলের শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আরেকটি কথা বিজয়ের সাথে বলে যেতে চাই, তার জীবনের কোনো প্রতিবন্ধ করা সেটা হচ্ছে বর্তমান সরকারের একটা অন্যতম উদ্যোগ চলছে, সেটা হচ্ছে নতুন করি। আমাদের এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা পড়াশোনার মেধায় এগিয়ে গিয়েছে, অনেকে তোমরা রয়েছে খেলাধুলাতে অনেক আগ্রহী। তো যারা 12 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থী রয়েছে তাদের নতুন করে নামক একটি প্রতিযোগিতার আয়োজন হচ্ছে। আমরা কিন্তু নতুন করে সাংস্কৃতিক প্রতিযোগিতার কথা শুনেছি। অনুরূপভাবে ক্রীড়া ক্ষেত্রে মোট 8টি সেক্টরে খেলাধুলা হবে। তো তোমরা যারা খেলাধুলায় আগ্রহী আছো, আমি সম্মানিত শিক্ষকদের উদ্দেশ্য করে বলতে চাই, তাদের যেসব শিক্ষার্থীরা খেলাধুলায় আগ্রহী রয়েছে 12 থেকে 14 বছর বয়সী, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে সবাইকে রেজিস্ট্রেশন করতে হলো। রেজিস্ট্রেশন চলছে আমাদের 27 তারিখ পর্যন্ত। এবং আমি একটু দুঃখের সাথে বলতে চাই যে আমাদের জামালপুরের রেজিস্ট্রেশন এখনো একটু কমের দিকে আছে, কিন্তু আমরা তো পিছিয়ে থাকতে চাই না, তাই না? আমরা কি পিছিয়ে থাকতে চাই? কি হলো, কথা বলো না কেন? না, তোমাদের মাঝে আমাদের দেশে গড়ে উঠবে বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী। তোমরা বড় বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে তোমরা কাজ করবে। তোমাদের সেই স্বপ্ন থাকতে হবে, সেই আশা থাকতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো এই আজকে যে তোমাদেরকে সংবর্ধনা দেওয়া হবে, এটি যেন তোমাদের সামনের দিক চলার পথে তোমাদেরকে আরো উৎসাহ যোগায়, আরো আশা যোগায়, সামনের পথে এগিয়ে যেতে সাহায্য করে। আমরা এই আশাই করবো। তোমাদের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা থাকবে। পাশাপাশি আমাদের মাননীয় এমপি স্যার এসেছেন তোমাদেরকে এই সংবর্ধনা অনুষ্ঠানে স্যারকে আসার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং তোমরা আরো ভবিষ্যতে সামনে এগিয়ে যেতে পারো এই আশা। আমাদের পুলিশে 3 ক্যাটাগরিতে আমাদের পুলিশের চাকরিতে ভর্তি হয়ে থাকে। প্রথমত কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং বিসিএসতে এএসপিতে ভর্তি হয়ে থাকে। এবং 3 ক্যাটাগরি ডিউটি কিন্তু 3 ধরনের।
আমাদের 3 ক্যাটাগরিতে সদস্য সংখ্যা আমাদেরকে ভর্তি করা হয়। সামনে কনস্টেবল, সামনে সরকার এবং এসে ডিউটি কিন্তু 3 ধরনের, এবং এই 3 ধরনের 3 ক্যাটাগরি তাদের এই যে সদরকে একটি শিক্ষার সদর হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারি। সেই জন্য আমরা শিক্ষার সাথে জড়িত সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে শিক্ষার মানদণ্ড সদরকে আমরা সুসংহত করবো। এই ভোট আজকের আমাদের এই সংগঠন অনুষ্ঠানের সকলের অঙ্গীকার। সকলকে ধন্যবাদ জানাই। সম্মানিত সাধারণ সম্পাদক